আসসালামু আলাইকুম, দিস ইজ নাজিমউদ্দিন হৃদয়। তো আপনারাও চলে আসছে হচ্ছে আজকে একেবারে নদীর পাড়ে, নদী ভেঙে যাচ্ছে আর সেটাকে সংস্কারের কাজ চলতেছে এখানে। তো এই কাজের বাজেটগুলো অনেক আগেই হয়েছে, কিন্তু যে পরিমাণ বাজেট হয়েছে বা যে সময় হয়েছে সেই সময় যদি এটার উন্নয়নের কাজ করতো তাহলে হয়তো এই নদী মনে করেন আরও ওই দিকে থাকতো, আরও ভিতরের দিকে থাকতো। তো আসলে কাজের বিলম্বনার কারণে কিন্তু এই নদী কিন্তু ভাঙার সুযোগ পায়। এই নদী ভাঙতে এক সময় মানুষের ঘর ভিটা বসত বাড়ি, মানুষের বিভিন্ন স্থাপনাগুলো যখন আসে তখন নদীর পথে কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যেতে চায়। তো এই নদীগুলার আসলে দীর্ঘ পরে 31 কিলোমিটারের বেশি কাজের অনেক আগেই কিন্তু বাজেট হয়েছিল, কিন্তু এই কাজ নিয়ে বারবার বিলম্বনের মধ্যে পড়তে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে রোডটার মধ্যে খাড়া রয়েছিলাম, এই রোডটা কিন্তু একদম পিচ করা অনেক সুন্দর একটা রোড ছিল। এই দিক থেকে আরও প্রায় 2-3 কিলো ভিতরে নদী ছিল। তো আসলে এটা ভাঙা এখন আস্তে আস্তে এখানে চলে আইছে। আর এগুলো হচ্ছে সব ব্লক, দেখছেন এগুলো হচ্ছে ম্যাশিং আর হচ্ছে ব্লগের কাজ চলতেছে। তো কবে জানি বিছায় আর কবে জানি মেরামতের কাজ করে সেটা আল্লাহই ভালো জানে। মানুষের বাড়িঘরগুলো সব আসলে আস্তে আস্তে ভাঙতে নদীর প্যাডে সেটা বিলীন হয়ে যায়। তো আসলে গেলে আর কি করার, সরকারি প্রজেক্টের কাজগুলো এরকমই, যখন হয় যখন হয় না হয়ই না। তো এরকম আর কি। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই যে এটা হচ্ছে আসলে বস্তা দিয়ে বাঁধ দিছে, বাঁধ দেওয়ার পরে এইভাবে ফালাই থুয়ে গেছে, পড়ায় মানে 2 বছরের মতন হয়ে গেছে। তো আসলে সেনাবাহিনী প্রকল্প যেসব কাজগুলো হয় এগুলো কাজগুলো অনেক সুন্দর হয়, অনেক ভালো হয় আর খুব দ্রুত টাইম মতো এগুলো আসলে হ্যান্ডওভার করা হয়। আর ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে যদি কোনো কাজ করানো হয় সেই কাজগুলো আসলে সহজে হইতে চায় না, কারণ নানান সমস্যা থাকে। সেই সমস্যার সম্মুখীন নিয়ে আসলে কাজ কইরা একটা কন্ট্রাক্টর সে তার কাজগুলো হ্যান্ডওভার দেওয়াতে অনেক সময় লেগে যায়। কিন্তু বাট যদি বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে যদি এই কাজগুলো হইতো তাহলে কিন্তু এই কাজগুলো আরও অনেক আগেই হয়ে যেত, আর নদীও আর এত ভাঙার সুযোগ পেতো না, নদীও আরও অনেক দূরে থাকতো। তো এইটা হচ্ছে এখন মেরিন ড্রাইভ রোডের মতন হয়ে গেছে কক্সবাজারে। তো রাস্তার পাশে নদী আর নদীর পাশে হলো রাস্তা। আর দেখেন কিছুক্ষণ আগেও মনে করেন এক ধরনের আবহাওয়া ছিল আর এখন এক ধরনের আবহাওয়া, মনে হইতেছে যে কোথাও বৃষ্টি হইতেছে, মেঘলা আকাশ। এই গত 3টা পর্যন্ত আপনার এত পরিমাণ রোদ ছিল যে রোদের পরিমাণে মানুষ প্রচুর ঘামাইছে আর হলো অস্থির লাগছে। আর এখন দেখেন মনে হয় যে বর্ষাকাল, বৃষ্টি আসতেছে। এই কাজের এত পরিমাণ বিলম্বনা হচ্ছে যে এই যে এইখানে একটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যেখানে আসলে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, কখন জানি এই বিদ্যালয়টি আসলে নদীর পেটে বিলীন হয়ে যায় এই কাজ মেরামত করতে। এই ব্লক বানায় রাখছে আরও 1 বছরের মতো হয়েছে, কেন জানি কাজটা বন্ধ হয়ে রয়েছে সেটা আসলে জানি না। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আমি নাজিমউদ্দিন হৃদয়। আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর আরও বেশি সাপোর্ট ভালোবাসা চাই আপনাদের, আশা করি আপনাদের কাছ থেকে সেটা পাবো। তো সেই সুবাদে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে আল্লাহ হাফেজ।